স্থানীয় সরকার নির্বাচন ও পৌরসভা নির্বাচন নিয়ে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে বিএনপির মন্তব্য। তাদের বক্তব্য তারা কি কি দৃষ্টিভঙ্গি কিভাবে বলেছে তারা বলতে পারবে। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম এবং যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি। আমরা সেটারও দাবি জানিয়েছি ইউনিয়ন পরিষদে অবিলম্বে এটাকে আপনার বাতিল করা হয়েছে। এই নির্বাচন সংস্কার নিয়ে যখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ছাত্রদের মধ্যে পরস্পর বিরুদ্ধে সুর আমরা দেখছি। কেউ বলছে যে আর কিছুদিন সময় দেওয়া যেতে পারে, সেটা নিয়ে আবার জাতীয় অনৈক্য তৈরি হচ্ছে কিনা যখন সবাই কথা বলছে এই জায়গাটা। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। সংবিধান সংশোধনের এখতিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে, কিন্তু যে সমস্ত বিষয় আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ক্যারেক্টারটা পাল্টে দেওয়া হয়েছিল। সেই জন্য এটা সুপ্রিম কোর্ট অলওয়েজ সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আছে আর কি। অনলি সুপ্রিম কোর্টই যে কোনো এনাক্টমেন্ট পার্লামেন্টে যেটা পাস হয় এবং সংবিধানে যেটা পরিবর্তন হয় সেটা সাংবিধানিক কিনা সেটা ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের। এটা সাংবিধানিক স্বীকৃতি। সেই হিসাবে কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, আমরা করেছিলাম, সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্বহালের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে। বাকি যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 96 আর্টিকেল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ইন্ট্রোডাকশনটা হয়েছিল 5th অ্যামেন্ডমেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। সেটাকে বিচার বিভাগের একটা রক্ষা কবচ হিসাবে দেখা হয়। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা 16th অ্যামেন্ডমেন্ট কর্তৃক পরিবর্তন করে এটা অনেকটা সাবজেক্ট করা হয়েছিল সংসদের, সেটা আলাদা রিটের মধ্যে সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাট এইখানে 15th অ্যামেন্ডমেন্টে এটা অন্তর্ভুক্ত ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুতরাং এটাকে বাতিল করাতে যাবে না, এটাকে পুনর্বহাল করতে হবে, সেই জন্য এটা বহাল করা হয়েছে। আর দুইটা প্রভিশন যেগুলো নিরীহ প্রভিশন, যেটা প্রকৃতি সংরক্ষণ এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল হেরিটেজ সংরক্ষণ, এগুলো সব বহাল করা হয়েছে। বাট যে 6টা বিষয় অ্যাড্রেস করা হয়েছে, যেমন আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা গণভোট, যেটা আর্টিকেল 142-তে উল্লেখ করা ছিল যে সংবিধানের আর্টিকেল 8 যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি এবং আর্টিকেল 48, 56 এবং 142 ইটসেলফ, এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানে বলা আছে রেফারেন্ডাম লাগবে। তো সেই বিধানটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেটাকে পুনর্বহাল করা হয়েছে। এটাও একটা বেসিক স্ট্রাকচার।